দেখুন একজন জীবিত মানুষ সেখানে আমার সামনে জলজান্ত দাঁড়িয়ে আছে, ওনাকে মৃত বলে চালিয়ে দিচ্ছেন। দেখুন এখানে রিসিপে, এখানে দেখুন রিসিপে আছেন, এখানে এপিক নাম্বার ভুল আছে। এপিক নাম্বার ভুল হলে কি এখানে এপিক নাম্বার কি ভুল হলে কি এখানে কি মৃত বলে চালিয়ে দেবে? এটা কি সরকারের ভূমিকা? আমরা সরকারি কার্যকর্তা তবে কি করে ভরসা করবো বলুন? উনি চাকরি করে, উনি পেনশন পান, পেনশনটাও বন্ধ হয়ে গেলে ওরা চলবে কি করে? ওনাকে কে দেখবে? এটা কার গাফিলতি মনে হচ্ছে রেখা দেখি? দেখুন এটা গাফিলতি কার বলবো? এখানে বিএলওরও গাফিলতি আছে, এটা বিডিওরও গাফিলতি আছে, এটা প্রত্যেকের তৃণমূল সরকারের গাফিলতি। আজকে তৃণমূল সরকারের গাফিলতি আছে বলে বৈধ ভোটারকে সব বিলিভ করে দিচ্ছে, মৃত বলে ঘোষণা করে দিচ্ছে। জলজান্ত দাঁড়িয়ে রয়েছেন, চোখের জল ফেলছেন, বলছেন না চলবে কি করে? এটাই তো আমার প্রশ্ন তৃণমূলের কাছে, যে একজন জীবিত মানুষকে কেন মৃত বলে ঘোষণা করা হবে? এখানে যদি এপিক নাম্বার যদি ভুল দেখে থাকে ওনাকে মৃত কেন বলা হবে? এটা কিন্তু সংশোধন করা যায়। আপনি কি কথা বললেন? অবশ্যই কথা বলছে, ওনারা বলছে একটা কি চ্যালেঞ্জ লিস্টের একটা করেছে, একজন আসছে নাকি দেখছি ওটাকে। আপনি এটা পুরো